তাই মানুষে মানুষে প্রেম তাদের সাথে করতে হবে, শুদ্ধ বৈষ্ণবের সঙ্গ করতে হবে। কোন বৈষ্ণবের যখন সঙ্গ করবেন, সে কি জিজ্ঞাসা করবে আপনাকে? সে আপনাকে জিজ্ঞাসা করবে না যে আজকে কি বাজার হলো, কি খেলেন, আর অমুকের বিয়ে বাড়িতে গেছেন নাকি, এগুলো জিজ্ঞাসা করবে না। জড়জাগতিক মানুষ জিজ্ঞাসা করবে যে 10 বছর আগে কার স্বামী কি খেতে ভালোবেসেছে, সেগুলো আলোচনা হয়। কিন্তু শুদ্ধ বৈষ্ণবের যখন সঙ্গ করবেন, সে বলবে মালা জপটা মাতাজি ঠিক মতো হয়েছে, আজকে গীতা পড়েছেন, গঙ্গায় কি স্নান করেছেন, যে তিথি গেল। এই হলো বৈষ্ণব সঙ্গ। তাই মহাপ্রভু গৃহস্থকে দুটোই বলেছেন, বৈষ্ণব সঙ্গ এবং নাম, এই দুটো নিয়েই থাকো, তবেই আমি মুক্তির রাস্তা তোমাদেরকে যে দিয়ে গেলাম, তোমরা মানব জীবনটাকে সার্থক করতে পারবে। তাই যে প্রভু আমাদের ছেড়ে চলে গেছেন, আমরাও চলে যাব, আমরা কেউ চিরদিন বেঁচে থাকবো না। তাই মুক্তির রাস্তা যখন আমরা জানলাম এই রমেশ প্রভুর ভাগবত ধাম থেকে, তাহলে ভক্তরা মাতাজিরা যে যেভাবেই থাকবেন, ভগবান শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে থাকুন, তবেই আপনি ভবনে বাস করতে পারবেন। না হলে কিন্তু আমাদেরকে পশু পাখির মতো, আমার এই বাড়ি যতই বানাই আমি 10 তলা 5 তলা 8 তলা, যদি ভগবানকে আমি কেন্দ্র করে কিছু না করি, ভগবানের জন্য যদি প্রতিদিন কিছু না করি, যদি বৈষ্ণব সঙ্গ না করি, সমস্ত কিছু বৃথা। আজকে দেখবেন মাঝে মাঝে যে আয়লা লায়লা যে ঘূর্ণিঝড় গুলো আসে, যারা সমুদ্রের কাছাকাছি থাকে, কত সুন্দর বাড়িঘর গুলো মুহূর্তের মধ্যে তছনছ হয়ে যাচ্ছে না? তারাও তো কত স্বপ্ন, কত আশা নিয়ে বাড়িঘর গুলো করেছিল। তাই ভগবান আপনাকে যদি দুঃখ দেয়, সেটাও ভগবানের আশীর্বাদ স্বরূপ আপনাকে নিয়ে ভালো থাকতে হবে। কিন্তু আমরা আজকে বিচলিত হয়ে যাই, প্রতি মুহূর্তের মধ্যে আমরা ভেঙে পড়ি। তাই এই জন্য গীতা শাস্ত্র পড়ার প্রয়োজন। তাই আমরা যখন আজকে গীতার বাণী প্রচারে এসেছি, একটা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত গীতার বাণী 6ষ্ঠ অধ্যায় ধ্যান যুগ থেকে আমি এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বিশ্লেষণ করব। আপনার নিষ্ঠার সাথে সেটা শ্রবণ করবেন। হরে কৃষ্ণ। এই যে এই গীতাটা শ্রীমদ ভগবত গীতা যথাযথ 125টা কান্ট্রিতে 99 ভাষায় এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ আমার মতো আপনার মতো বাঙালি গৃহে এসে অভয়চরণ দিয়ে কলকাতার টালিগঞ্জে এসেছিলেন। তিনি এসে আজকে সারা পৃথিবীকে কৃষ্ণ ভাবনা, কৃষ্ণ চেতনায় জাগ্রত করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন দাপরের শেষে যে কলিযুগের মাঝামাঝি আমার একজন প্রচারক আসবে এই কলিযুগে। আর মহাপ্রভু সেটাই বলে গেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র হইবে প্রচার মোর এই নাম। আজকে হয়েছে। আপনারা যখন টিভি খুলবেন, মোবাইল খুলবেন, দেখবেন কলকাতা আছে, আমেরিকা, অস্ট্রেলিয়া, রাশিয়া, চীন, জাপান, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে, ইউরোপ কান্ট্রি বলুন, সমস্ত জায়গায় শুধু রাজপথে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর শুধু রাজপথে সংকীর্তন হচ্ছে। ভক্তরা মাতাজিরা, সেটা কে করেছে? আমাদের শ্রদ্ধেয় গুরুদেব এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ ইসকন প্রতিষ্ঠার মাধ্যমে তিনি করেছেন। আর সেই গীতার বাণী আজকে আমরা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। ভক্তরা মাতাজিরা, ইসকন মন্দির আপনাদের কাছে পানিয়াটি গঙ্গার ধারে, যাবেন, মন শান্তি, আসতে ইচ্ছা হবে না। ভগবানের ধাম, ভগবান যেখানে আছে সেখান থেকে আসতে ইচ্ছা হবে না আপনার। আজকে যারা এই ভগবত ধামে এসেছেন, আপনার কি উঠে যেতে ইচ্ছে করছে? করছে না। কেন করছে না? এই কথাগুলো আপনারা সচরাচর শ্রবণ করতে পারছেন না। তাই ভগবত ধাম এই জন্য বলি প্রত্যেকটা গৃহস্থের জন্য খুব প্রয়োজন। তাই 6ষ্ঠ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যোগী নামপি সর্বেষাং মদ্গতনান্ত আত্মা শ্রদ্ধাভান ভজতে যো মাংসমে যুক্ত তম মতম। এটা সংস্কৃত শ্লোক। বাংলায় বলেছে যে যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করে, তিনি সবচেয়ে অন্তরঙ্গ ভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ, সেটি আমার অভিমত। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে, মদগত চিত্ত হলো
ভগবানের প্রতি একনিষ্ঠ হয়ে যে ভজনা করে, ভজনা আর পূজা কিন্তু এক নয়। পূজাটা দেবদেবীর হয় আর ভজনাটা ভগবানের জন্য হয়। তাই বলছে যে মদগত চিত্ত হয়ে, যে একাগ্র চিত্তে সবকিছু ভুলে গিয়ে যে শ্রদ্ধা সহকারে আমাকে ভক্তি করে, সেই হলো আমার অত্যন্ত প্রিয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে গীতাতে বলেছেন, হে অর্জুন, এই পৃথিবীতে সেই ব্যক্তি আমার প্রিয় যে আমার এই মুখনিসৃত বাণীগুলো মানুষের দ্বারে দ্বারে প্রচার করে। আজকে ইসকন এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ আমাদেরকে সেই জ্ঞান দিয়েছেন, যার কারণে আমরা চেষ্টা করছি যে মানুষকে আসল রাস্তায় আসার জন্য। যে আপনার প্রকৃত পরিচয়টা আমাদের ভুলে গেছি। আমার জীবের যে প্রকৃত পরিচয়, যে আমরা নিত্য দাস, সেই দাসত্বের কথাটা আমরা ভুলে গেছি। আজকে আমরা কি করছি? কেউ যদি আমাকে একটু ভালো চাকরি দেয়, আমি তার দাসত্ব হয়ে যাচ্ছি। আজকে সন্তান বাবার দাসত্ব হয়ে যাচ্ছে। বাবা কোন রাজনৈতিক ভাবে কোন নেতা যদি আপনাকে একটা পোর্টফোলিও দেয়, আপনি একটা নেতার দাসত্ব হয়ে যাচ্ছেন। কিন্তু সেগুলো কি চিরস্থায়ী? চিরস্থায়ী নয়, সেটা ক্ষণস্থায়ী। আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী বলুন, মুখ্যমন্ত্রী বলুন, বা বড় চাকরিজীবী বলুন, তাদের কি চিরস্থায়ী কিছু আছে? ক্ষণস্থায়ী। একটা সময় তারা সবকিছু হারিয়ে ফেলবে। যদি আপনি যদি সত্যিকার অর্থে একজন কৃষ্ণ ভক্ত হতে পারে, ভগবানকে নিয়ে থাকেন, তো আপনি ইহলোক এবং পরলোক সব জায়গায় কিন্তু আপনার স্বমহিমায় আপনি সম্মান পাবেন, শ্রদ্ধা পাবেন। শাস্ত্র বলছে ভক্তরা মাতাজিরা। তাই ভগবান এখানে বলেছেন যে সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ সেটি আমার অভিমত। কে সেটা? সমস্ত যোগী। আগে সত্য যুগে কি ছিল? হাজার হাজার লক্ষ লক্ষ বছর শুধু ধ্যান তপস্যা করতে হতো, তবে গিয়ে ভগবান বিষ্ণুকে পাওয়া যেত। তারপরে ত্রেতা যুগে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র যখন আসলেন, তখন কি ছিল? ত্রেতা যুগের যোগ সাধনা ছিল যে আপনার ধ্যান করা। ত্রেতা যুগে কি ছিল? যে বনে গিয়ে তপস্যা করা। দাপরে কি ছিল? পূজার্চনা করা। আর কলিতে আপনি যদি হাততালি দিয়ে একটু হরিনাম সংকীর্তন করেন, তবে কিন্তু আপনি শ্রেষ্ঠ যোগী হতে পারছেন। এটা ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছে, যেটা আমার অভিমত। যে শ্রদ্ধার সহিত আমার নাম প্রচার করবে, আমাকে পূজা করবে, আমাকে সেবা করবে, সেই হবে আমার কাছে শ্রেষ্ঠ যোগী। তাই এখানে তাৎপর্য বলেছেন যে এখানে ভজতে শব্দটি তাৎপর্যপূর্ণ। ভজ ধাতু থেকে এই ভজতে শব্দটি উৎপত্তি হয়েছে। সেবা অর্থে এই ভজ ধাতুর ব্যবহার করা হয়ে থাকে। পূজা করা বা ভজনা করা এক নয়, এই দুটো শব্দের অর্থ আলাদা। পূজা করার অর্থ পূজ্য ব্যক্তিকে অভিবাদন করা বা সম্মান করা, কিন্তু ভজনা করার অর্থ হচ্ছে প্রেম ও ভক্তি সহকারে সেবা করা, যা কেবল ভগবানেরই প্রযোজ্য। যে ভজনা করা আর পূজা করা আমরা গুলিয়ে ফেলি আজকে। আজকে দেখবেন আমরা যদি একটা বাচ্চাকে ওষুধ খেতে বলি, তা আমরা বলি ভক্তি করে ওষুধ খা। আমরা ভুল বলি, কারণ আমরা জানি না শাস্ত্রীয় জ্ঞানগুলো, কথাগুলো। ভক্তি, ভক্তই শুধু ভগবানকে ভক্তি করতে পারে, এছাড়া ভক্তি কাউকে করা যায় না। সম্মান করতে পারেন, শ্রদ্ধা করতে পারেন। তাই আপনি পূজা কাকে করবেন? ভগবানের কিন্তু পূজা হয় না, ভগবানের ভজনা হয়। আজকে যে এখানে হচ্ছে, এটা ভজনা হচ্ছে। ভগবানের ভজনা হয়, পূজা হয় কার? দেবদেবী বা যারা সম্মানিত ব্যক্তি, গুরুদেবের, তাদের পূজা হয়। বলে না ব্যাস পূজা, গুরু পূজা, শিবের পূজা, কালী পূজা, দুর্গা পূজা ইত্যাদি ইত্যাদি। কিন্তু ভগবানের কখনো পূজা হয় না, ভজনা হয়। তাই ভজনা আমরা কজন করতে পারছি সঠিকভাবে? ভজনা করতে না পারলে আমরা কি হচ্ছে? ভোজনটা কিন্তু আমরা ঠিক মতো করছি। আমরা সকালবেলা বেডটি থেকে শুরু করি, আমরা দাঁত ব্রাশ করার প্রয়োজন মনে করি না। খাটের উপর বসেই আমরা চা বিস্কুট খাওয়া অনেক কিছু শুরু করি, তো সেটা ভোজন হচ্ছে। ভোজন আর ভজন দুটো আলাদা জিনিস। ভোজনটা কার হয়? এই শরীরটা। আপনি ভাববেন না যে আপনি ভোজন না করলে মরে যাবেন, না। ভগবান শ্রীকৃষ্ণ যখন মাতৃগর্ভে আপনাকে পাঠিয়েছে কর্ম দিয়ে, যতদিন আপনার কর্ম না ক্ষয় হবে আপনি বেঁচে থাকবেন। তার প্রধান উদাহরণটা কোথায়? কেউ তো মাতৃগর্ভেই মরে যায়, কেউ 10 বছরে মারা যায়, কেউ 20 বছরে মারা যায়, কেউ 80 বছরও মৃত্যুর সাথে বিছানায় পড়ে পাঞ্জা লড়ছে, মৃত্যুবরণ হয় না। কেন?
কর্ম শেষ হয়। আমরা অনেকে বলি না ভগবান আমাকে নেয় না, এত কষ্ট করছি, ভগবান নেবে না। কিন্তু যখন সময় হবে আপনি কি থাকতে পারবেন? ভগবান যখন আগেই বলেছি মৃত্যুরূপে যখন আপনার দ্বারে এসে উপস্থিত হবে, তখন কি আপনি বলতে পারবেন যে দাঁড়াও, সোদপুর মদনমোহন থেকে আমার নাতি ভালো মিষ্টি খেতে ভালোবাসে, মিষ্টিটা নিয়ে আসি, সময় দেবে? হসপিটালে নেওয়ার সময় দেয় না। আবার অনেকে দেখা গেছে ঘর থেকে বাথরুমে গেল, শেষ। তাই মৃত্যু আপনাকে কখনো এক মুহূর্ত সময় দেবে না। আপনি ভাবছেন 40 বছরে ধর্ম করা কি প্রয়োজন, এ কি বলছে ও, আমার যখন সবকিছু সেটিং হবে, নাতি নাতি হবে, সবকিছু তারপরে ধর্ম করব, কিন্তু সময় আপনি পাবেন না। তাই আপনি যখন জানলেন যে ধর্ম করাটা অল্প বয়স থেকে করতে হবে, যখন আপনার হাঁটুতে শক্তি থাকবে, কোমরে শক্তি থাকবে, চোখের পাওয়ার থাকবে, তখন থেকে আপনাকে ধর্ম করতে হবে। তবেই আপনি বৃদ্ধ বয়সে দেখবেন আনন্দে থাকতে পারবেন। তাই ভোজন হচ্ছে দেহে আর ভজন হচ্ছে আত্মার, আমরা গুলিয়ে ফেলি। তাই আগে জানতে হবে আত্মা কি আর দেহ কি। এগুলো জানতে হলে আপনাকে শাস্ত্র অধ্যয়ন করতে হবে, সদ্গুরু শরণাপন্ন হতে হবে, তবেই জানতে পারবেন ভোজন আর ভজন কি, ভক্তরা মাতাজিরা। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যারা ভগবান শ্রীকৃষ্ণের পূজা করবেন না, ভজনা করবেন। ভজনা করলে কি হবে? সমস্ত জীবের উৎস আদি পুরুষ পরমেশ্বর ভগবানের ভজনা না করে যে তার কর্তব্যে অবহেলা করে, সে অবধারিত ভাবে ভ্রষ্ট হয়ে অধঃপতিত হয়। কত সুন্দর কথা বলে। গীতা এজন্য পড়তে বলি, গীতাটাকে বলা হয়েছে প্রাইমারি জ্ঞান, এটাকে বলা হয়েছে মাখন, এটাকে বলা হয়েছে মিষ্টি। যেখানে মিষ্টি দেখেছেন তো, তাল মিষ্টি বা যে মিষ্টি বলেন, যেখান দিয়ে আপনি খাওয়া শুরু করবেন সেখান থেকে মিষ্টি পাবেন। তাই গীতার আপনি যেখানেই পড়বেন সেখানেই দেখবেন একটা আলাদা টেস্ট পাবেন। তো বলছে যে যে আমাকে ভুলে গিয়ে যে জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে থাকে, তার অধঃপতন নিশ্চিত। আজকে আমি অর্থনৈতিকভাবে আমার অনেক টাকা থাকতে পারে, কিন্তু ভগবানের কাছে আপনি কিন্তু লাইনে থাকবেন না। আগে ভগবান গীতাতে বলেছেন আমি সবার জন্য আছি, আবার আমি কারোর জন্য নেই। ভগবানের যে দেহটা, যে 4টি যুগে ভগবান এসে বিভিন্ন অবতার হিসেবে যে লীলাবিলাস করেন, তার যে দেহটা আর আমাদের দেহ কিন্তু এক নয়। আমাদের এই দেহটা হলো জড় দেহ, এটাতে সুখ আছে, দুঃখ আছে, হাসি আছে, কান্না আছে, শরীর খারাপ আছে, পরিবর্তন আছে। কিন্তু আজ পর্যন্ত দেখেছেন কি ভগবান শ্রীকৃষ্ণের কোন বৃদ্ধ ছবি, মহাপ্রভুর কোন বৃদ্ধ ছবি? দেখবেন না। তার দেহটা হলো সচিতানন্দময়, ওটা চিৎ জগতের দেহ, আর আমাদের দেহটা হচ্ছে জড় জগতের দেহ। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গোলক বৃন্দাবনে যেখানে অবস্থান করছেন, সেখানে রাত নেই, দিন নেই, সেখানে ক্লেশ নেই, দুঃখ নেই, আনন্দ নেই, হাসি নেই, কান্না নেই। সেখানের মানুষ যারা ভগবত ধামে যায় মৃত্যুর পর, সেখানে আহার করতে হয় না, নিদ্রা যেতে হয় না। কারণ ভগবান শ্রীকৃষ্ণের যে দেহে রশ্মি ছটা 3টে যে ভাগ আছে, সেই গোলক বৃন্দাবন তার রশ্মি ছটায় আলোকিত হয়ে আছে। কিন্তু আজকে পৃথিবীটা আলোকিত হচ্ছে কিসের কারণে? সূর্যের কারণে। সূর্য এখন এই নেই আকাশে, চারিদিক দেখেন কেমন গুটগুটে অন্ধকার। আমাদের এই যে চোখের দৃষ্টি, তার কোথায় মূল্য? যখন আমরা কৃত্রিম আলো রাত্রে পাই, আর সকালে যখন সূর্য পূর্ব দিকে উদিত হয়। এখানে যদি রমেশ বাবুকে বলি সমস্ত লাইট অফ করে দিতে, আমরা সবাই অন্ধ হয়ে যাব, আমরা কেউ কাউকে দেখতে পারবো না, এত সুন্দরভাবে যে আমরা এখানে বসে আছি ভগবত ধামে।